ব্রেকিং নিউজ দিলাম, মানস পান্থ 4:45-এ ঢুকেছেন ইসি অফিসের দিল্লির। তাকে ডাকা হয়েছে, ঠিক সুরসুর করে মানস পান্থকে যেতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়েছিলেন তো, স্টেজ থেকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন তো, যে কারুর নাকি কিচ্ছু হতে দেবেন না, সরকারি কর্মচারীদের নাকি তিনি কিচ্ছু হতে দেবেন না। সরকারি কর্মচারীদের হুমকিও দিয়েছিলেন যে ভোটের আগেও তোমাদের এখানে থাকতে হবে, ভোটের পরেও থাকতে হবে। হ্যাঁ ম্যাডাম, সত্যি তো, ভোটের আগে পরে দুদিকেই তো থাকতে হবে, কিন্তু তার মাঝে ভোটের সময় যদি তাদের চাকরিটা চলে যায় আপনি দায় নেবেন, তাদের বিরুদ্ধে যদি এফআইআর হয় আপনি দায় নেবেন। আপনার তো কিচ্ছু এসে যায় না, আপনি তো নিজের ভোটের নির্বাচনের রুটি সেঁকে নিচ্ছেন। কিন্তু এই সরকারি কর্মচারীরা, তারা কেন বিপদে পড়বে আপনার জন্য? আপনার ভয় দেখানোতে, আপনার হুমকিতে তারা যা করবে তারপর তাদের ওপর ব্যবস্থা হবে, আপনি তো দায় নেবেন না। মানস পান্থ বসে রয়েছেন ইসি অফিসের ভেতর। সূত্রের খবর টানা, একের পর এক প্রশ্ন করা হচ্ছে মানস পান্থকে, একের পর এক প্রশ্ন ছুটে আসছে। মানস পান্থ সূত্রের খবর দিশাহারা, এতগুলো প্রশ্নে তিনি বুঝে উঠতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করবেন নাকি প্রশ্নের উত্তর দেবেন। সূত্রের খবর।